নমস্কার, আমি এসডি স্যার। প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসিসির পর্দায়। এবং আজ আমি তোমাদের সাথে আরো একটি কনসেপ্ট ভিত্তিক ক্লাস নিয়ে আলোচনা করব। এবং সেই কনসেপ্টটা কি, মূলদ ভার্সেস অমূলদ। মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এগুলোকে ভালো করে বুঝতে হবে। ভালো করে দেখ, বলছে যে সমস্ত সংখ্যাকেই আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ পাতি বাংলায় একটা ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারবো, তাকেই বলছে মূলদ। আর যাদের আমরা ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারবো না, তারাই অমূলদ সংখ্যা। ক্লিয়ার? মূলদের ইংলিশটা কি স্যার? মূলদের ইংলিশ হলো রেশনাল নাম্বার, IONLL। আর অমূলদ কি? ইরেশনাল সংখ্যা। ঠিক আছে, এটা হলো ইংলিশটা। যারা ইংলিশও জানতে চাও তাদের জন্য লিখে রাখতে পারো। তো যাই হোক, যেটা পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারি তবে সেটা রেশনাল। আচ্ছা, এবং স্যার নিচে যদি জিরো চলে আসে, আচ্ছা তারও আগে বলো যে এখানে পি আর কিউ কি হতে হবে? পি আর কিউ কে দুটোকেই হতে হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্লাসেও হতে পারে, মাইনাসেও হতে পারে, শূন্যও হতে পারে। বাট মাথায় রাখতে হবে যে কিউ এর মান কখনো শূন্য হয় না। স্যার কেন কিউ এর মান শূন্য হতে পারে না? স্যার কিউ যদি পূর্ণ সংখ্যা হয়, জিরো তো পূর্ণ সংখ্যা, কিন্তু বাবু কিউ যেহেতু নিচে, এবং কোন সংখ্যার নিচে যদি শূন্য থাকে তাহলে তাকে ভাগ করা যায় না। কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। অ্যাজ ফর এক্সাম্পল 5/0, এটা বলে কিছু হয় না, এটাকে বলে ম্যাথমেটিক্যাল এরর। শূন্য দিয়ে ভাগ করা ইম্পসিবল। তো এই জন্য আমরা শূন্য দিয়ে এটাকে ভাগ করতে পারবো না। তাই জন্য কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। এই ফরম্যাট যদি থাকে তবে তাকে বলা হয় মূলদ সংখ্যা। অ্যাজ ফর এক্সাম্পল নাও, যেমন ধরো 22/7, ঠিক? পি বাই কিউ, এটা পি কিউ, কিউ জিরো নেই, ঠিকই আছে। যেমন ধরো -1/3, স্যার মাইনাস কি হতে পারে? হতেই পারে। কেন? পূর্ণ সংখ্যা নেগেটিভ হতে পারে, তাহলে -1/3 হতে পারে। স্যার শূন্য, শূন্য কি হতে পারে? হতেই পারে। কেন? কারণ স্যার শূন্য মানে 0/1, নিচে শূন্য নেই, কিউ শূন্য নেই, কিন্তু পি তো শূন্য হতেই পারে, কারণ ইন্টিজার, হতেই পারে। স্যার শুধু 7/11 হতে পারে? অবশ্যই হতে পারে, কোনো ব্যাপারই না। মাইনাসে হতে পারে, প্লাসে হতে পারে। আচ্ছা স্যার শুধু 4, এটা হতে পারে? হতে পারে, অবশ্যই পারে। কেন? 4কে কিভাবে ডিনোট করা যেতে পারে? 4/1 পি বাই কিউ। তার মানে পৃথিবীতে থাকা প্রায় যে কোনো সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে স্যার অমূলদ কোনটা? যেইগুলোকে রুট আকারে প্রকাশ করা যাবে না। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলি? এইগুলো গেল কিসের উদাহরণ? এটা গেল মূলদ সংখ্যার উদাহরণ। ঠিক আছে, এবং এরপরে আমরা জানবো অমূলদ। তাহলে স্যার কোনগুলোকে মূলদ সংখ্যার মতো করে ভাঙা যাচ্ছে না? সেগুলো কি বলছে? এনি রুট নাম্বার, এনি রুট নাম্বার যার এক্স্যাক্টলি রুট পসিবল না। যেমন ধরো 7-এর কি এক্স্যাক্ট রুটের মান জানো? জানো না। 11-র এক্স্যাক্টলি রুটের মান জানো? জানো না। তোমাকে যদি বলে স্যার 26-এর এক্স্যাক্ট রুট কত, তুমি বলতে পারবে? পারবে। কিন্তু তোমাকে যদি স্যার কেউ বলে স্যার রুট 25 কত হবে, রুট 4 কত হবে, তুমি দেখো প্রত্যেকের মান জানো না। 4 মানে কি স্যার? 4 মানে হচ্ছে রুট 4 মানে কি? রুট 4 মানে 2, 2 মানে 2/1 মানে মূলদ সংখ্যা। রুট 25 মানে কি? যার মান জানো 5, তাহলে 5/1, তাহলে মূলদ সংখ্যা এগুলো হতেই পারে। বাট রুট 25, রুট 11, রুট 17, রুট 19, যেই মানগুলো আমরা কোনোদিনই জানতে পারবো না, যেমন ধরো রুট 73, এর মান তোমার জানার পক্ষে সম্ভব না। তাহলে এই যে মানগুলো রুট পসিবল না, সেগুলোই হলো অমূলদ সংখ্যা। এছাড়াও কি কি আছে? পাই। পাই কি স্যার একটা অমূলদ সংখ্যা? অবশ্যই অমূলদ সংখ্যা। তাহলে স্যার 22/7 আর পাই যে সমান বলেন না। পাই ইজিক্যাল টু 22/7 ধরে নেওয়া হয়। পাইয়ের এক্সাক্ট মান 22/7 নয়, বরঞ্চ পাইয়ের মান এখনো পর্যন্ত খুঁজেই পাওয়া যায়, সেটা খোঁজা চলছে। ঠিক আছে, তো পাই একটা পড়তে পারে। আর কি পড়তে পারে? ই পড়তে পারে। আমরা যারা সায়েন্স নিয়ে 11-12 পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জানো যে লগ, ln, ই, নিশ্চয়ই বুঝতে পারছো। এক্সপোনেনশিয়াল যেটা ছিল, ই। এছাড়া কি হতে পারে? গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওটা কি স্যার? গোল্ডেন রেশিওটা কি? গোল্ডেন রেশিও বলছে যে ধরো এটা একটা রাশি, মানে এটা ধরো একটা স্ট্রেট লাইন বা যাই ধরো না কেন, সেটাকে ধরো A/B অনুপাতে ভাগ করা গেছে। বা ধরো এই পেনটা এরকম মটকে ভেঙে দিলাম, তাহলে একটা রেশিওতে ভাঙলো, এটা A এবং এটা B, এবং বলছে এই একটা ছোট একটা বড়। ঠিক আছে, তাহলে আমি ধরলাম বিটাই বড়। ঠিক আছে, এটা ছোট, তাহলে ছোট বাই বড় অর্থাৎ A/B ইজিক্যাল টু বড় বাই গোটাটা। এই অনুপাত যদি কখনো সমান হয়ে যায় তবে সেটা আসলে কাকে রিপ্রেজেন্ট করছে? আসলে গোল্ডেন রেশিওকে রিপ্রেজেন্ট করছে। এই যে অনুপাতটা, যে অনুপাতে ভাঙলে ছোট বাই বড় ইজিক্যাল টু বড় বাই গোটাটা হয়, তাকে বলে গোল্ডেন রেশিও। সেটাও কার মধ্যে পড়ছে? ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ছে বা অমূলদ সংখ্যা। এটা গেল ফ্র্যাকশনের ব্যাখ্যা। যদি স্যার পয়েন্ট দিয়ে বলে, স্যার পয়েন্ট দিয়ে বললে কি হবে? ভালো করে বোঝো স্যার, পয়েন্টের পর কি হবে? বলছে যদি পয়েন্ট থাকে, ঠিক আছে, তাহলে পয়েন্টের পর থামলে মূলদ,
না থামলে অমূল্য। তাহলে কি বলছে, পয়েন্টের পর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো যদি থেমে যায় তাহলে সেটা মূলদ, এবং ডিজিট গুলো যদি আনলিমিটেড টাইম পর্যন্ত চলতে থাকে তখন তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বেশ, তাহলে একটা এক্সাম্পল কিন্তু স্যার দেখি কোনটা মূলদ কোনটা অমূলদ। দেখো 7.3 বলো এটা মূলদ না অমূলদ? তুমি বলবে স্যার মূলদ। কেন? কারণ থেমে গেছে পয়েন্টের পর। তোমাকে যদি বলে স্যার 0.3912 তাহলে কি হবে? আবার স্যার মূলদ। কেন মূলদ? কারণ স্যার পয়েন্টের পর থেমে গেছে, এই যে 0.22 থেকে তো থেমে গেল, আর তো যাচ্ছে না এটা। তাহলে তোমাকে যদি বলে স্যার 14 পয়েন্ট বা ধরো 74.3952127998 এরকম যদি বলে সংখ্যাটা 74.3952127998, এটা কি হবে স্যার মূলদ না অমূলদ? এটাও মূলদ সংখ্যা। কেন? কারণ স্যার থামেনি, থেমেছে কোথাও, থেমেছে, থামেনি, না থামলেই মূলদ, তাই তো? সরি, থামলেই মূলদ। আর যেহেতু এটা 98 বা 98 গিয়ে থেমে গেছে তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা। ঠিক, এইটা যদি না থেমে যদি চলতেই থাকতো তাহলে অমূলদ হতো। তাহলে তোমাকে যদি বলে স্যার 1.3333 চলছে, এটা কি মূলদ না অমূলদ? ভিডিও পজ করো, নিজে বলো, তারপরে ভিডিওটা অন করো। ঠিক আছে, এটা কি মূলদ না অমূলদ? তো তুমি ভিডিওটা যদি অন করে দাও আবার, তাহলে তুমি এখনই তুমি দেখতে পারবে যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে লিখে ফেলে যেটা অমূলদ সংখ্যা। বলো লিখেছো কিনা, তুমি নিজেই বলো লিখেছো কিনা এটা অমূলদ সংখ্যা। ঠিক, এটা কি অমূলদ সংখ্যা? না, এটাও একটা মূলদ সংখ্যা। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যেটা লিখেছেন তার বিপরীত কথা আপনি বলছেন কেন? আপনি বলেছেন পয়েন্টের পর যদি থেমে যায়, পয়েন্টের পর যদি সংখ্যা থেমে যায়, পয়েন্টের পর যদি সংখ্যা থেমে যায় তাহলে সেটা মূলদ হওয়ার কথা, না থামলে অমূলদ হওয়ার কথা। আপনার স্যার পয়েন্টের পর থামছে না, তিনটা আনলিমিটেড টাইম পর্যন্ত যাচ্ছে, তাহলে তো অমূলদ হওয়ার কথা আপনার কনসেপ্ট অনুযায়ী। ঠিক, তুমি ঠিকই ধরেছো ভাই, বাট আরেকটু সতর্ক। কিরকম? এই থেমে যাওয়া আবার দুরকম ভাবে হতে পারে। যেমন ধরো আজকে যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে, তো তোমরা একটা প্রিপারেশন স্টেজের মধ্যে আসো, তাহলে তোমরা কি, তোমরা প্রত্যেকেই চাইছো একটা সফলতা পেতে। ঠিক, তো যেদিন তুমি সফলতা পেয়ে যাবে, যেদিন তুমি সিলেকশন পেয়ে যাবে, সেদিন তো তোমার আনন্দের দিন হতে পারে। বাট তোমার যদি বয়স শেষ হয়ে যায়, তুমি যদি সফলতা না পাও, তাহলে কি তুমি আর পরীক্ষা দিতে পারবে? না স্যার, বয়স শেষ হলে তো আর পারবো না। তাহলে বয়স যদি শেষ হয়ে যায়, অটোমেটিক ভাবে তুমি শেষ হয়ে যাচ্ছ, তাহলে তুমি হয়ে গেলে কি মূলদ। অর্থাৎ তুমি চাইলেও আর বাড়তে পারছো না, কারণ তোমার বয়স শেষ। অর্থাৎ প্রাকৃতিক ভাবেই তোমাকে একদিন না একদিন থেমে যেতে হবে তোমার প্রিপারেশন থেকে, যদি তোমার বয়স শেষ হয়ে যায়। ভাই একভাবে থামাতে পারো, বিদম্বর ভাবে তুমি পড়া থামিয়ে দিতে পারো। কি, যে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সে বলছে যে না, আরে অমুক ছেলের পড়াশোনা করে ও ফার্স্ট বয় ছিল, সরকারি চাকরি পায়নি, তুই পাবি, তুই পেতে পারিস কোনোদিন। আর তুই হয়তো বলে ফেলছে তোমাকে যে না না, ওসব সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে লাভ নেই, চতুর্দিকে চাকরি দুর্নীতি হচ্ছে, তুই আমাদের বাড়ি চলে আয়, আমার মেয়ের বিয়ে, একটু আনন্দ টানন্দ করি সবাই মিলে। কেউ হয়তো বলছে অমুক পাড়ায় গানের উৎসব আছে, বেশি পড়াশোনা করে আর লাভ নেই, বাদ দিয়ে দে। কেউ হয়তো বলছে যে না, করতে গিয়ে আর লাভ নেই, দিনের পর দিন পড়ে যাচ্ছিস, চাকরি পাচ্ছিস না, কতদিন পড়বি। এই যে নেগেটিভ কথা, এই নেগেটিভ কথাগুলো শুনতে 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 তোমার নিজের এক সময় মনে হবে যে না, থেমেই বাদই দিই। সবাই বলছে বাদ দিয়ে দিতে, বাদ দিয়ে দিলাম। তাহলে এভাবেও আমি থেমে যেতে পারি, এভাবেও আমার চাকরির প্রিপারেশনটা শেষ হতে পারে। মানে তোমরা দুভাবে থামিয়ে দেওয়া যেতে পারে। এক হলো প্রাকৃতিক ভাবে তোমার বয়স শেষ হয়ে গেছে, থেমে গেছো। আর দ্বিতীয় নম্বর, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে তোমাকে থামিয়ে দেওয়া হচ্ছে। এই এক্সটার্নাল ফোর্সটাকে ম্যাথমেটিক্যালি ভাবে কি বলছে, পৌনঃপুনিক। কিরকম? এই যে মাথায় যে পরপর 3 3 3 3 চলছে, এতগুলো 3 পরপর চলছে, এই জন্য এই 3কে থামিয়ে দিতে যাওয়ার জন্য, জোর করে থামিয়ে দেওয়ার জন্য মাথার উপর পৌনঃপুনিক বোঝালাম। পৌনঃপুনিকের মানে কি? এটা চলছে 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 চলছে। ক্লিয়ার? তাহলে পৌনঃপুনিক দিয়েও আমি গোটা সিস্টেমটাকে থামিয়ে দিতে পারি। আর যদি থামিয়ে দিতে পারি তাহলে তার নাম কি? মূলদ সংখ্যা। ক্লিয়ার? তারপর তোমাকে যদি বলে স্যার 2.743443 স্যার চলছে, এই যে আনলিমিটেড টাইম পর্যন্ত চলছে, স্যার এটা কি হবে? এটা কিন্তু তুমি দেখে মনে করছো অমূলদ, কিন্তু এখন তুমি বুঝে গেছো স্যার এটাও মূলদ সংখ্যা। কেন? কারণ স্যার একেও আমি থামিয়ে দিতে পারি 2.743, আর এই 43 মাথায় শুধুমাত্র পৌনঃপুনিক দিলাম। আর 43 মাথায় যদি পৌনঃপুনিক দিই তাহলে সেটা কি হয়ে গেল? থেমে গেল। কারণ
4 মাথায় পৌনঃপুনিক মানে এই 4 বারবার রিপিট করছে, 4 এই বারবার রিপিটেশনকে থামিয়ে দিচ্ছে কে? পৌনঃপুনিক। তাহলে এটাও কিছু হয়ে গেল, এটাও হয়ে গেল মূলদ। তাহলে অমূলদ হতে গেলে কি করতে হবে? যেমন থামবেই না, যেমন ধরো 1.5817920814 এই যে আনলিমিটেড টাইম পর্যন্ত যে চলেই যাচ্ছে, কোথাও কোনো রিপিটেশন নেই, কোনো জায়গায় থেমে যাওয়ার জায়গা নেই, এই জাতীয় জিনিসগুলোকে কি বলছে? অমূলদ সংখ্যা। আশা করি তুমি চাইলেও আগামী সময়ে মূলদ অমূলদ ভুল করতে পারবে না। তো এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, জানিয়ে দাও যে এসডিএসসিসি তার ফুল পটেনশিয়াল নিয়ে চলে এসেছে মার্কেটে। যাদের সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে, যারা হতাশ হবে না, তারা যুক্ত হতে পারো এসডিএসসিসির সাথে। বৃহত্তর পরিবার এসডিএসসিসি, সেখানে যুক্ত হও এবং খুঁজে নাও নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যটিকে।